বাবা রামেশ্বরের যে মূল গর্ভগৃহ, সেই গর্ভগৃহের পাশে কিন্তু রয়েছে রাধামা সুন্দর বিগ্রহ। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শোভাবাজার ব্যবসায়ী সমিতির পূজা প্রাঙ্গণের ঠিক সামনে। আমার সামনেই কিন্তু রয়েছে ভোলা মহেশ্বরের বেশ সুন্দর একটা মূর্তি। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভূতনাথ মন্দিরের ঠিক সামনে। আর এখানে জায়েন্ট স্ক্রিনে কিন্তু বাবাকে যে অলর্পণ করা হচ্ছে সেটা কিন্তু জায়েন্ট স্ক্রিনে দেখাচ্ছে। গুড ইভিনিং এন্ড নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম। আজকে তোমাদের সঙ্গে আরেকটা নতুন মন্দির শেয়ার করবো। তোমরা সকলেই হয়তো মন্দিরের কথা জানো, বাবা ভূতনাথ। বাবা ভূতনাথ বলতে কাকে বোঝানো হচ্ছে সমস্ত তথ্য থাকবে কিন্তু আজকের এই ভিডিওতে। আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি উপলক্ষে আজকে আমি চলে এসেছি কিন্তু কুমোরটুলি পার্ক, দেখতে পাচ্ছি আমার ঠিক পেছনে রয়েছে। আর আজকে আমি তোমাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে ফলে আমি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনও চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট, আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @গেলিও বং পুজো ব্লগ। তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। হর হর মহাদেব। ভূতনাথ মন্দির তো যাবো, তার আগে রাস্তায় আমার চোখে বলল বাবা রামেশ্বর ধাম। তো এই হচ্ছে বাবা রামেশ্বর ধাম, অর্থাৎ আরেকটা শিবের মন্দির। আটচালা বিশিষ্ট এই শিবের মন্দিরে এখন সমস্ত মা বোনেরা এসছে শিবের মাথায় জল ঢালতে। একবার তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিই কোন জায়গাটা। এই যে রাস্তাটা, এটা হচ্ছে যে শোভাবাজার যে রাস্তাটা, সেই রাস্তা ধরে সোজা চলে এলে দেখো লেখা আছে বাবা রামেশ্বর ধাম। বাবা রামেশ্বর ধামের এই হচ্ছে এন্ট্রেন্স দিয়ে ভেতরে ঢুকতেই এখানে দেখতে পাচ্ছি এটা হনুমানজির একটা মূর্তি রয়েছে। আর হনুমানজির মূর্তি থেকে সোজা যদি আমি এগিয়ে গেলে এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে সোজা ঢুকে গেলে কিন্তু রয়েছে ভোলা মহেশ্বরের বেশ বিশাল বড় একটা শিবলিঙ্গ। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো আমি এই মুহূর্তে প্রবেশ করে গেলাম মূল মন্দিরের ভেতরে। আমি যেটা দেখতে পাচ্ছি বিশাল বড় এক শিবলিঙ্গ রয়েছে, যেখানে সবাই এসছে শিবরাত্রি উপলক্ষে জল ঢালতে। ভেতরে এখন পুজো চলছে, ওই জন্য আমি জোরে কথা বলতে পারছি না, খুবই আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শোভাবাজার ব্যবসায়ী সমিতির পূজা প্রাঙ্গণের ঠিক সামনে। আমার সামনেই কিন্তু রয়েছে ভোলা মহেশ্বরের বেশ সুন্দর একটা মূর্তি, এক ফ্রেমে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। পাশে রয়েছে কিন্তু মা কালীর সাথে আসনে কিন্তু হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং ইন্দ্রদেব। আর চারখানা যে মূর্তি যেটা দেখতে পাচ্ছ মায়ের ওপর নিচে ডান দিকে বাঁদিকে, সেগুলো কিন্তু মায়ের সখী। এক ফ্রেমে তোমাদের সঙ্গে এই যে ক্লিপটা শেয়ার করছি, আমারও কিন্তু বেশ দারুণ লাগছে। মণ্ডপের ঠিক সামনে আলপনা দিয়ে জাস্ট অসাধারণভাবে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে। পুজোটা কিন্তু শুরু হবে একটু পরে। আর ওপরে এখানে ভোলা মহেশ্বরের ওপরেও কিন্তু দুজন আমি সখী দেখতে পাচ্ছি, মায়ের সখী। আর নিচে দুজন মুনি ঋষিরা কিন্তু রয়েছেন। তোমাদের যদি একটু এই পাশ থেকে এসে যদি একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। তুমি যদি জুমে দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এই মূর্তিটা, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তোমাদের কীরকম লাগছে আমি তোমাদের থেকে একটা কমেন্ট কিন্তু আশা করছি। বাবা রামেশ্বরের যে মূল গর্ভগৃহ, সেই গর্ভগৃহের পাশে কিন্তু রয়েছে রাধামা সুন্দর বিগ্রহ, যেটা কিন্তু অসাধারণ লাগছে। বিগ্রহের ঠিক সামনে কিন্তু রয়েছে গোপাল, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এক আসনে রাধা মাধব সহ একটা গোপাল বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলা আছে। এবং নিচে কিন্তু ছোটো ছোটো অনেক গোপাল রয়েছে। এবং নিচে আমি ছোটো ছোটো শিলা দেখতে পাচ্ছি, জানি না ওই শিলাগুলো কিসের, দূর থেকে আমি বুঝতেও পারছি না, সেই জন্য তোমাদের এক ফ্রেমে এইটা জাস্ট শেয়ার করলাম। শিব ঠাকুরের মন্দিরে কালী ঠাকুর থাকবে না এটা তো হতেই পারে না।
দেখো একটা সুন্দর ছোট্ট একটা কালী ঠাকুর কিন্তু রয়েছে আসনের মধ্যে। কালী ঠাকুরের পেছনে রয়েছে দুর্গা ঠাকুর এবং কালী ঠাকুরের পাশে কিন্তু রয়েছে একটা সরস্বতী ঠাকুর, যেটা খুবই সুন্দর কিন্তু লাগছে। এক ফ্রেমে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা শুধু অসাধারণ লাগছে। মূল মণ্ডপে এখানটায় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দারুণ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে। আর ভেতরের অংশে যদি যাই, ভেতরের অংশে যেটা দেখতে পাচ্ছি 3খানা ঝাড়বাতি কিন্তু রয়েছে, যাতে ভেতরটা অনেকটা আলোকিত লাগে দেখতে। ভীষণ সুন্দর করে জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে তোলা হয়েছে। আলপনাটা তো আমার দারুণ সুন্দর লাগে, ভীষণ সুন্দর, যেই করে ফেলুক না কেন ভীষণ সুন্দর হয়েছে। নিখুঁত হাতে কাজ করেছে সেটা বোঝা যাচ্ছে। শোভাবাজার ব্যবসায়ী সমিতির যে গেটটা দারুণ সুন্দরভাবে আলোয় সাজিয়ে তোলা হয়েছে। একটু যদি এগিয়ে যাই, ভেতরে ঢুকলেই ভেতরে পুরো নীল রঙের আলো দিয়ে দারুণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। দেখো কত সুন্দর কিন্তু লাগছে, বেশ একটা অন্য রকম পরিবেশ কিন্তু লাগছে এই মুহূর্তে এই জায়গাটায়। আর একটু যদি তোমাদের এগিয়ে দেখে, বেশি দূর আমি যেতে পারবো না, গান চলছে, কপিরাইট এসে যাবে। দেখালে তোমরা দেখতে পাবে এখানে ভোলা মহেশ্বরের একটা লাইটিংয়ে তুলে ধরা হয়েছে ভোলা মহেশ্বরকে, জাস্ট দারুণ সুন্দর কিন্তু লাগছে। তো আমি এই মুহূর্তে চলে এসেছি আহিরটোলা ঘাটে। এই মুহূর্তে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আহিরটোলা ঘাটে এখানে কিন্তু অনেকে স্নান করছে, স্নান করে বাবার মাথায় জল ঢালার জন্য রেডি হচ্ছে। দেখো কত মানুষের ভিড় কিন্তু জমেছে এই ঘাটের মধ্যে, লক্ষ লক্ষ মানুষ কিন্তু আসছে আজকে এই শিবরাত্রিতে জল ঢালার জন্য। এখানে দেখো একজন বাঘ সাজাচ্ছে, আর ওইখানে যতদূর আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ জলের কিন্তু ভিড়। আর দেখো ওইখানে স্নান করছে, স্নান করে কিন্তু আসছে ঘটি করে বাবার মাথায় জল ঢালার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো কত সুন্দর একটা বাঘ সাজিয়েছে, লাল ফুল দিয়ে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর বাঘের মধ্যে রয়েছে ভোলা মহেশ্বর একটা ত্রিশূলের মধ্যে রয়েছে আকন্দ ফুলের মালা। এখানে জল ভরা হয়ে গেছে, এরা এবার এই জল নিয়ে যাবে বাবার মাথায় জল ঢালতে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি আহিরটোলা ফেরিঘাট। দেখো এখানে বোর্ডে লেখা আছে আহিরটোলা ফেরিঘাট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখান থেকেই কিন্তু আহিরটোলার ফেরিগুলো ছাড়ে। আর এখানে দেখো কত মানুষের ঢল নেমেছে। ওই যে দূরে যতদূর দেখা যাচ্ছে লাইটটা জ্বলছে, ওইখানে গিয়ে হচ্ছে বাবা ভূতনাথ অর্থাৎ ভোলা মহেশ্বরের কিন্তু মন্দির, যেটা নিমতলা ঘাটের মানে শ্মশানের ঠিক পাশেই কিন্তু অবস্থিত। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এই যে বাবা ভূতনাথের মন্দির, এখানে কিন্তু শ্মশানের ছাই অর্থাৎ মানুষ মারা গেলে যে চিতার যে ছাই, সেই চিতার ছাই দিয়ে বাবার কিন্তু ভরসা আরতি হয়। যদি কখনো সুযোগ পাই আমি তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করব, কারণ ওই মন্দিরে ভিডিও করতে গেলে ওদের থেকে পারমিশন আনাতে হয় এবং ভিডিও করার পরে একটা লিঙ্ক ওদেরকে শেয়ার করতে হয়, এবং ওরা যদি বলে হ্যাঁ এবার তোমরা ছাড়ো, তবেই কিন্তু ওই ভিডিওটা আমরা ইউটিউবে ছাড়তে পারি। এদিকে এগোতেই বাঁহাতে যেটা চোখে পড়লো, এখানে অনেকে কিন্তু পশরা সাজিয়ে বসেছে। যেমন দেখতে পাচ্ছি এখানে পুজোর প্রচুর জিনিস আছে, যেমন কালো শিব থেকে শুরু করে সাদা শিব, খয়েরি শিব, বিভিন্ন রকমের শিবের ছোটো ছোটো লিঙ্গ আমি দেখতে পাচ্ছি। এই লিঙ্গগুলো দেখতে বেশ সুন্দর কিন্তু লাগছে, চকচক করছে লিঙ্গগুলো। আর এ দেখো এটা হচ্ছে লাল চন্দন, ওটা হচ্ছে সাদা চন্দন, এটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে কিছু শঙ্খ আমি দেখতে পাচ্ছি, বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসেছে। ওখানে দূরে টেডি বিয়ার বিক্রি হচ্ছে, সফট টয়েসও বিক্রি হচ্ছে। এর আগে তোমাদের সঙ্গে আমি আহিরটোলা ফেরিঘাটটা শেয়ার করেছি। এই যে ঘাটটা, এটা হচ্ছে নিমতলা ঘাট। নিমতলা ঘাটে কিন্তু আজকের দিনে সবাই এসেছে, প্রচুর ভক্তের ঢল নেমেছে, লাখ লাখ লোক এসেছে। একটু আগে আমি তোমাদের সঙ্গে আহিরটোলা ফেরিঘাটটা শেয়ার করেছি। এই যে এত বড় একটা ঘাট দেখছো, এই ঘাটটা হচ্ছে নিমতলা মহাশ্মশান সংলগ্ন নিমতলা ঘাট বা নিমতলা বিসর্জন ঘাট। এই ঘাটেও কিন্তু প্রচুর ঠাকুর ভাসান হয়। আজকে শিবরাত্রি উপলক্ষে প্রচুর মানুষের সকল ভক্তদের ঢল নেমেছে, প্রত্যেককে কিন্তু এই ঘাটে এসে স্নান করছে। দূরে একবার স্টিমারটা দেখো কত সুন্দর কিন্তু আলোয় সেজেছে, জলের মধ্যে রিফ্লেকশনটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। সেই জন্য আমি তোমাদের সঙ্গে জুম করে শেয়ার করলাম। মানুষ কিন্তু এই ঘাটে আসে, স্নান করছে, স্নান করে বাবার জন্য জল নিয়ে যাচ্ছে। তো এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি, বিশাল বড় একটা বাঘ সাজিয়ে রেখেছে, ঘাটের থেকে জল তুলেছে, সেই জল নিয়ে এখন যাবে ভোলে বাবার মন্দিরে বা ভূতনাথ মন্দির, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভীষণ সুন্দর কিন্তু লাগছে, সাপ শেয়ার করেছি।
এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভূতনাথ মন্দিরের ঠিক সামনে। আর এখানে জায়েন্ট স্ক্রিনে কিন্তু বাবাকে জল অর্পণ করা হচ্ছে, সেটা কিন্তু জায়েন্ট স্ক্রিনে দেখাচ্ছে। একটা চোঙের সাহায্যে কিন্তু জল ঢালছে। আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভেতরে প্রবেশ তো করাই যাবে না, লক্ষাধিক মানুষের ঢল নেমেছে কিন্তু আজকে এই ভূতনাথ মন্দিরের ঠিক সামনে। আর এই মুহূর্তের মধ্যে এক ফ্রেমে যেটা শেয়ার করছি, এখানে দেখো ভূতনাথ মন্দিরে জল অর্পণ করছে সবাই, চোঙের সাহায্যে কিন্তু জল দেওয়া হচ্ছে। যা কিন্তু অসাধারণ লাগছে। এই মুহূর্তে জুম করে তোমাদের দেখাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, মন্দিরের গায়ে কিন্তু এরকম পুজোর সামগ্রী পাওয়ার কিন্তু প্রচুর দোকান রয়েছে। এখানে রয়েছে স্পেশাল গোলাপ জল থেকে শুরু করে ফুল থেকে শুরু করে সমস্ত জিনিস কিন্তু তোমরা এই মন্দিরের গায়ে যত দোকান রয়েছে লাইন দিয়ে পরপর যতদূর দেখা যায় প্রচুর দোকান কিন্তু রয়েছে। এই দোকানগুলোতে তোমরা কিন্তু পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভূতনাথ মন্দিরের ঠিক সামনে। আমার ঠিক সামনেই কিন্তু রয়েছে ব্যারিকেড করা অংশ, বাঁশের যে অংশ, ওই পারে যারা দাঁড়িয়ে আছে তারা ওই যে যত দূর দেখা যাচ্ছে তত দূর অবধি কিন্তু লাইন রয়েছে। প্রত্যেকটা মানুষ কিন্তু অপেক্ষা করছে বাবার মাথায় জল ঢালার জন্য। এবং দূরে যেখানে প্যান্ডেল করা অংশ রয়েছে সেটাই কিন্তু ভূতনাথ মন্দির, এবং সেখানে বাবার মাথায় ভক্তরা জল ঢালতে যাবে। তো ফাইনালি দর্শক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম নিমতলা মহাশ্মশান ঘাটে ভূতনাথ বাবার মন্দিরে প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটেছে। শিবরাত্রি উপলক্ষে প্রচুর মানুষ এসেছে বাবার মাথায় জল ঢালতে। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো। হর হর মহাদেব।